রিসেন্টলি কিছু ওয়েবসাইট, বিশেষ করে হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট সহ আমার অনেক স্টুডেন্টের ওয়েবসাইট, এই সমস্যাটা দেখা দিচ্ছে যে তারা যখন তাদের ওয়েবসাইট যে ইউআরএলটা, রুট ডোমেইনটা যে something.com/wp admin এই ইউআরএলে যায়, তখন এই ড্যাশবোর্ডটা এরকমভাবে ভেঙে যায়। ঠিক দেখুন যেরকমটা আপনারা এখানে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটা কিন্তু এখানে ভেঙে গিয়েছে। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে আমরা এমন কিছু প্লাগইন ইউজ করি যে প্লাগইনের যে স্ক্রিপ্ট অন্য আরেকটা স্ক্রিপ্টের সাথে কনফ্লিক্ট লেগে যায়। এখন পর্যন্ত আমি এটা খুঁজে পেয়েছি TinyMCE প্লাগইনে। TinyMCE প্লাগইন, যেটা বর্তমানে অ্যাডভান্সড এডিটর এই নামে পরিচিত, যেটা আমি আমার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সে দেখিয়েছি, ইথিক্যাল হ্যাকিংয়েও দেখিয়েছি, সেখানে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ছিল না। বর্তমানে যে আপডেটটা, ওই আপডেট ভার্সনের মধ্যেও কিন্তু এই সমস্যাটা নাই, মানে কোনো আপডেট টোটালি হয়ই নাই। তাহলে কেন এই কনফ্লিক্টটা হচ্ছে? কারণটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য রিসোর্সগুলো কিন্তু বর্তমানে আপডেট হচ্ছে, হয়তো সেটার সাথে কনফ্লিক্ট লেগে গিয়েছে। তো এইটা সমস্যার সমাধান করার জন্য জাস্ট একটা লাইন যথেষ্ট, জাস্ট একটা লাইন, কিচ্ছু না। সি প্যানেলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পর আপনার যে wp-config.php আছে, যেটা হচ্ছে আপনি public_html ফোল্ডারের ভিতর পেয়ে যাবেন, এইটাকে আপনি এডিট করবেন। এডিটে ক্লিক করলাম এবং এইখানে একদম উপরে দেখুন এখানে একটা পিএইচপি কোড আছে, একদম প্রথম, মানে পিএইচপি স্টার্টিং, এর পরের লাইনে এটা জাস্ট লিখে দিবেন। আমি ভিডিওর সাথে এই সিঙ্গেল লাইনের কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কপি পেস্ট করে এখানে দিয়ে দিবেন। এবং আমি এখানে কমেন্ট করে দিয়েছি যে TinyMCE কনফ্লিক্ট সলিউশন, দ্যাটস ইট। আমি এটাকে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম এবং ড্যাশবোর্ডে এসে এটাকে জাস্ট রিলোড দিলাম। দেখুন আমার সমস্যা কিন্তু এক্ষুনি সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে গিয়েছে। তো এইটা একদমই সিম্পল। যাদের যাদের ওয়েবসাইটে এই ধরনের সমস্যা হচ্ছে, কিংবা আপনারা যারা TinyMCE ইউজ করছেন, হয়তো আজকে সমস্যা করছে না, আগামীকালকেও করলেও করতে পারে, তাই অ্যাডভান্স আগে থেকে আপনারা এই কাজটা করে রাখতে পারেন। আর যাদের সমস্যা হচ্ছে তারা তো এই কাজটা করা বাধ্যতামূলকই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।